সালে এই বাংলা ভূখণ্ডে 33% হিন্দু ছিল, সেইগুলো বিলুপ্ত হইতে হইতে সর্বশেষ 2015 সালেও ছিল হচ্ছে 12% প্রায়। এখন এই সরকারের সময় বললো যে না 7.9%, এই যে 2022 সালের গবেষণা। তা আগামীতে 20 বছর পরে হিন্দু শূন্য হয়ে যাবে। আপনি কইছেন মুসলমানরা যে ভারতের সংখ্যালঘুরা যেখানে ছিল 24 লাখ সেখানে হয়ে গেছে 40 লাখ, আর বাংলাদেশের সংখ্যালঘুরা যেখানে ছিল 50 লাখ তারা হয়ে গেছে 10 লাখ। কারণটা কি? মুসলমানরা পেঁয়াজ খায়, আপনার বাবু পেঁয়াজ খান না, যার কারণে আপনার প্রোডাকশন পাওয়ার কম। আমাকে বছর বছর প্রোডাকশন হয়, পেঁয়াজ খাই, আপনারা খান না, আপনাকে প্রোডাকশন নাই। এখন যদি কম হয় তার জন্য কি আমরা দায়ী? তারা ওই তাকে পাঠায় যে সেই কথাগুলো বলার জন্য। এর আগে আকবর আলীকে আমরা দেখেছি সেই কাজগুলো করার জন্য। তো বাংলা এই সরকার তো আজকে তুলসী গাবার যখন বলে, তো মাইনরিটিদের পক্ষ থেকেও যদি একজন উপদেষ্টা থাকতো তিনি সেই কথার প্রতিবাদ করতে পারতেন যে আমরা এখানে নির্যাতন হয় না। তো সেই কথা ইউনুসকে কেন বারবার বলতে হয়? ইউনুসের মানে যে সহকারী প্রেস সেক্রেটারিকে কেন কথা বলতে হয়? তো একজন মাইনরিটিকে দায়িত্ব দেওয়া যায় না? সব মাইনরিটি কি ভারত প্রেমী হয়ে গেছে না? এখন মূল বিষয়টা হচ্ছে আজকে 47 সালে এই বাংলা ভূখণ্ডে 33% হিন্দু ছিল, সেইগুলো বিলুপ্ত হইতে হইতে সর্বশেষ 2015 সালেও ছিল হচ্ছে 12% প্রায়। এখন এই সরকারের সময় বললো যে না 7.9%, এই যে 2022 সালের গবেষণা। তা আগামীতে 20 বছর পরে হিন্দু শূন্য হয়ে যাবে। মাইনরিটিদের যদি এত মানে থাকে, উপযোগী পরিবেশ থাকে, মাইনরিটিদের মানে ভালো পরিবেশ থাকে, বসবাসের, শিক্ষা, ধর্ম পালনের অধিকার, তাহলে তো এই দেশে হিন্দু বিলুপ্তির দিকে যাওয়ার কথা না। যেহেতু বিলুপ্তির দিকে যাচ্ছে, বুঝতে হবে যে তার এই ধরনের পরিবেশ অনুকূলে না। ভারতের মুসলিমরা কিন্তু সংখ্যায় কমতেছে না। কেন কমে না? তারা সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সেখানে 5 বার করে হচ্ছে উপরাষ্ট্রপতি হয়েছে মুসলিম, 4 বার হচ্ছে রাষ্ট্রপতি হয়েছে মুসলিম, প্রায় এর বহুবারই হয়েছে চিফ জাস্টিস মুসলিম হয়ে গেছে, অ্যাপিলেট ডিভিশনের বহু আছে মুসলিম আছে, সংখ্যালঘু কমিশন আছে, এরপরেও বিশেষ বরাদ্দ আছে সংখ্যালঘুদের মাইনরিটিদের জন্য। আমরা দেখছি অখিলেশ যাদব সরকার কবরস্থানের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করে, হজ যাত্রীদের জন্য প্রত্যেকের 1 লাখ কোটি টাকা হচ্ছে অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, উনি তো হিন্দু উপদেষ্টা, উনি যে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না, ওনার আক্রমণ তো আমরা কোনোদিন নামই শুনি না। এই যে এরকম একদম নাম শুনে, এবং উনি যে কোনো কথা বলে, এই জাতীয় লোক ইউনুস নাকি শুনছি ওনার হলে ব্যক্তিগত হলো ডাক্তার, সেই লোকটার মধ্যে ন্যূনতম হিন্দুত্ব বোধও নাই, হিন্দু লোকের সঙ্গে কোনো সম্পর্কও নাই। আপনারা সবাই একেবারে উনি বলছেন জয়েন হবেন, আশা করছি আপনারা যেভাবে ধরেন একটা মাত্র মানুষ, তো ওই লোক যাইব না তো কি করব? তো দাদা যদি লাইনে থাকেন শুনেন, আপনি কইছেন মুসলমানরা যে ভারতের সংখ্যালঘুরা যেখানে ছিল 24 লাখ সেখানে হয়ে গেছে 40 লাখ, আর বাংলাদেশের সংখ্যালঘুরা যেখানে ছিল 50 লাখ তারা হয়ে গেছে 10 লাখ। কারণটা কি? তবে আমি কিন্তু সায়েন্টিস্টও না, আর কোনো ডাক্তারও না, ফিজিক্যালি বা ফিজিস্টও না। আপনারা একটা তথ্য দিয়ে দিই, একটা ছোট্ট উদাহরণ। সেটা হলো এই যে আমাদের এই কক্সবাজারে যে রোহিঙ্গারা আছে, ওরা আসছিল 10 লাখ, এখন হয়ে গেছে 16 লাখ। খায়, ঘুমায়, আর বছর বছর প্রোডাকশন দেয়। মুসলমানরা পেঁয়াজ খায়, আপনার বাবু পেঁয়াজ খান না, যার কারণে আপনার প্রোডাকশন পাওয়ার কম। আমাকে বছর বছর প্রোডাকশন হয়, পেঁয়াজ খাই, আপনারা খান না, আপনাকে প্রোডাকশন নাই। এখন যদি কম হয় তার জন্য কি আমরা দায়ী? মশাই কি কন না কন বুঝা শুই না কইের। সবাই লোক টকশো করেন, আমার লোক টকশো করেন না। এখন কথাটা হলো যে যাই হোক, বললাম শুনেন, মোদি একটা ভুল করছিল। ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিল তখন মোদির একটা ভুল করছিল। দেন ট্রাম্পের সাথে যখন সে দেখা করতে গেছিল মোদি, তার আগে দিয়ে কিন্তু ওভালে এই তুলসী গ্যাবার্ডের সাথে দেখা করে গেছিল, কথা বইলা তারপরে সে ট্রাম্পের সাথে বৈঠকে গেছিল। তো মোদি হলো ভুল করছিল। মোদি পয়লা কি করছে, তুলসী গাছের মাথার উপরে জল ঢালছে। নিয়ম হইলো তুলসী গাছের পায়ে
তার মানে হলো গোড়ায় জল ঢালতে হয়। তো ওখানে হলো মাথায় জল ঢালছে, ট্রাম্পের লগে কিছুই করতে পারে নাই, উল্টা পাল্টা খাইয়া বাংলাদেশে ভারতে আয় পড়ছে। এইবার তুলসীকে বা ড্রাই না, তার পায়ে জল ঢাইলা তারে নম নম করে নতুন করে একটা সংসার সৃষ্টি করার জন্য মোদি এবং দোভাল চেষ্টা করেছিল। আমি একটা কথা আপনাদের বলি, একটা লজ্জারও একটা সীমা আছে। মানুষ যে কত বড় বেলেহাত ব্যয় হইতে পারে সেটার দৃষ্টান্ত পৃথিবীতে একমাত্র ভারত। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিষয়ে আরেকটা রাষ্ট্রের অতিথি রেখে ডেকে এনে বিচার দেয়, এর চেয়ে একটা অপরাধ আর পৃথিবীতে হতে পারে না। এত বড় বেলেহাত রাষ্ট্র, এত বেলেহাত জনগণ আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। সকল মিডিয়া বলেন, সকল টিভি বলেন, সবাই বাংলাদেশের বিরুদ্ধে নেমে গেছে। এত বড় বেলেহাজদেরকে, বেহায়াদের সাথে আমরা সম্পর্ক রাখবো, বন্ধুত্ব রাখবো। ওই যে সেদিন আপনার শোতে কইছিলাম না যে ভারতও আমার ভাই, তো আমার বউয়ের ভাই, ভারত হলো আমার শালা। এই শালাগোর সাথে কোনো সম্পর্ক রাখা যায় নাকি? অতএব আপনাদেরকে সবকিছু বুঝতে হবে। আমাদের মিডিয়াগুলি আজকে কি হয়েছে, ভারতের মিডিয়া যদি একচাটিয়া ভাবে ওই আফগানিস্তানের জঙ্গিরা কি করতেছে সে ফুটেজ বাংলাদেশের সাথে লাগাইয়া তারা ছবি প্রকাশ করে বলে যে বাংলাদেশে এই দেখেন কি হইতেছে, এটা বাংলাদেশের স্ন্যাপ হিসাবে তারা ডিক্লেয়ার করাই দিতেছে যে এটা বাংলাদেশে হচ্ছে জঙ্গি তৎপরতা। কোথাকার আফগানিস্তানে, ওই পাকিস্তানের বেলুচিস্তানের সে সমস্ত ফুটেজ আইনে তারা দেখায়া এগুলিরে জায়েজ করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাইতে চেষ্টা করছে। এই প্রথম আলো, ফাজিলের বাচ্চা ফাজিল, এত টেয়া বিষয়, এত কিছু, এই 10টা ফুটেজ দেখাস না কেন? যে ভারতে যে সাবরুমে বসে বসে আমাদের পার্বত্য চট্টগ্রামের এই চাকমাদেরকে যে ট্রেনিং দিছিল, ট্রেনিং ক্যাম্প ছিল, ওই যে হাসিনুর ভাই সিইও ছিল, জিজ্ঞান সামনেই বললাম আমি প্রমাণ সহ। এই বেটা প্রথম আলো, তুই এটা ফুটেজ করস না কে, এটা নিউজ করস না কে, কি অসুবিধাটা কি? এই যে মধ্যপ্রদেশের একজন প্রাদেশিক মন্ত্রী বাবা সিদ্দিকরে গুলি করে ওপেন মেরে ফেলাইল, সেই ছবিটা দিয়ে একটা নিউজ কর। এই কালের কণ্ঠ, কই সমকাল, তোমরা হাসিনার দোসর। 3 তারিখে কারা কারা হাসিনার দালালি করেছো ফুটেজ আছে আমাদের কাছে। ইনুস সাহেব ছাড় দিল, আমরা যদি কোনো সুযোগ পাই ওই ফিল্মটা আমরা রাখছি, A to Z সবগুলিতে হ্যাং করাই দিব। বসুন্ধরা থেকে টাকা নিবেন, মেঘনা গ্রুপের মুস্তফার থেকে টাকা নিবেন, সমকালের ইয়ে থেকে টাকা নিবেন, ওই কালের কণ্ঠের নুরুজ্জামান বিশ্বাসের থেকে টাকা নিবেন, আর বাংলাদেশে বসে বসে রাজনীতি করবেন, দল বানাবেন, আর তাদেরকে ছাড় দিবেন। রাজনীতিতে ছাড় দিতে যে বেগম জিয়ারে 7 বছর জেল খাটতে হয়েছে, তার ছেলে এখনো বিদেশ বিভূতিতে পড়ে রয়েছে। অতএব ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি, সেহেতু কাউকে ছাড় দেওয়া হবে না। কারা কারা সেদিন শেখ হাসিনার সাথে বসে বলছেন যে আমরা আজীবন আপনার সাথে আছি, যত কিছু লাগে আমরা সাপোর্ট করব। আর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এত বড় মেসাকার তারা চোখে দেখে নাই, তাদের চোখের জল এসে যায়। এই পদ্মা সেতুতে আগুন, মেট্রো রেলের আগুন, এগুলি দেখে ওনাদের চোখে জল এসে যায়। এই সমস্ত বক্তৃতা কারা দিচ্ছেন আমরা চিনি না। এই মিয়া, এই নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের চেয়ারম্যান, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, ওরে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। আর সমকালেরা একে আজাদ, বসুন্ধরার সুবহানরা, ওই বিকেএম এর সভাপতি, বিজিএম এর সভাপতিরা ওই স্টেজে দাঁড়ায় যে বক্তৃতা দিছিল, তাদেরকে যে গ্রেপ্তার করলেন না এখন পর্যন্ত, কারণটা কি? কারণটা কি? ডুয়েল করেন। শুনেন, 2জন সেনা কর্মকর্তা আছে, তাদের সামনে আমি বলি, 111 সরকারের লোকেরা বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছিল। এই ব্যারিস্টার মনিরুল হোসেন, এই জিল্লুর রহমান উপদেষ্টা ছিল, তারা কিন্তু ওনার বাসায় গেছিলেন, বলছিল যে আমরা 2 বছর পর্যন্ত যে কর্মকাণ্ড করেছি, ম্যাডাম আপনি যদি আমাদেরকে ইন্ডেমিনিটি দেন তাহলে আপনার কাছে আমরা ক্ষমতা নিচ্ছি, আবার আপনার কাছে ক্ষমতা দিয়ে যাব। বেগম জিয়া বলছে যে তোমরা যেগুলি ভালো কাজ করছো
যেমন ওই যে ইয়ে ভবন ভাঙ্গা তোমরা ইয়ে নামাইছো, হ্যাঁ সেটারে আমি সাপোর্ট করব।